হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘর। তো শীত কিন্তু যেরকম জাঁকিয়ে পড়েছে, সেরকম শীতের মধ্যে হাঁসের মাংস না খেলে আর কি হয় বলো। তো তার জন্য আজকে আমাদের রেসিপি হচ্ছে হাঁসের মাংস। শীতের মধ্যে কিন্তু হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে। তো প্রথমেই দেখো, গোটা হাঁসটাকে চামড়া শুদ্ধ কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে, আর এরপর মশলা করে নিচ্ছি। দেখো, প্রথমে রসুন বেটে নিচ্ছি। খুব ভালো করে রসুনটা মিহি করে বেটে নেব। আর রসুন কিন্তু মিহি করে না বাটলেও হয়। দেখো, রসুন বাটা হয়ে গেছে। এবার বেটে নেব আদাগুলো সেম তাড়াতাড়ি করে বেটে নিই। আর হাতে বাটা মশলায় কিন্তু যে কোনো রান্না খুব টেস্টি হয়। আর এখানে তো দেশি হাঁসের মাংস, কোনো কথাই নেই, মানে টেস্টের কোনো তুলনাই হবে না। তো এবার একটু জিরে বেটে নিচ্ছি, যেটুকু দেবো এটুকুই জিরে দেবো। তো জিরেটা ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। দেখো মশলা কি সুন্দর মিহি হয়েছে। এখন আমরা মিক্সিতে বা যেসবে যাই করি না কেন মশলা, কিন্তু তার থেকে বেশি ভালো হয় এই শিলে বাটা যে মশলা, সেটা কিন্তু বেশি ভালো হয়। আর কথা বলতে বলতে দেখালাম সবুজ ও ডাটা যেটা দেখছিল, কিন্তু চুই ঝাল দিয়ে কিন্তু এই হাঁসের মাংস করলে দারুণ টেস্ট লাগে। আর এদিকে দেখো, কটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, মানে যেগুলো কাঁচা কিন্তু পেকে গেছে, পুরো লাল লাল হয়ে গেছে, সেই লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়ে ভালোভাবে বেটে নিই। এবার দেখো, মাংসটা কিন্তু হাতেই কষাবো, অর্থাৎ হাত দিয়ে মেখে নেব। প্রথমে দিয়ে দিয়েছি রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ, আর যে লঙ্কাটা বেটে রেখেছিলাম লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সর্ষের তেল ছাড়া তো এসব মাংসের কথা ভাবাই যায় না। তো এবার বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। হাতে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর এটাই কিন্তু মানে রান্নার আসল, হাঁসের মাংস রান্নার আসল পদ্ধতি হচ্ছে এটাই। তা এইভাবে রান্না করলে একদিন মানে রান্না করে তোমরা খেয়ে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে। আর এদিকে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। আর ওটা মেখে যদি কিছুক্ষণ রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল, আর ওদিকে আগে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আলুগুলো ভেজে নিই, অল্প কিছু আলু দেব, একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আর শীতের নতুন আলু যেহেতু, তাই হালকা একটু ভেজে নিলাম। এবার দেখো, কড়াইতে ফোড়ন দিয়ে একই তেলের উপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার যে হাতে কষিয়ে রেখেছিলাম, হাত দিয়ে মাখিয়ে রেখেছিলাম যে মাংসটা, সেই মাংসটা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো হাতে কষিয়েই দেখো অর্ধেক রান্না হয়ে গেছে। এবার কড়াইতে কোনো রকম কষা করব, ভালো করেই কষাতে হবে। আর দেশি হাঁসের মাংস কিন্তু গলতে চায় না, তবে এই হাঁসটা কিন্তু খুব সুন্দর, দেখে মনে হচ্ছে গলে যাবে। দেখো, কষাতে কিন্তু মাংস থেকে জল বেরিয়ে গেছে। আর এই জলটা দিয়েই পুরো কষাবো। এই জলটা যতক্ষণ না টানবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাংসটা কষাতে হবে। তো দেখো, খুব সুন্দর কিন্তু কালারও চলে এসছে। কালার কেন এসছে বলো তো? ওই যে কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়েছিলাম, সেই লঙ্কাগুলোর জন্য কিন্তু এত সুন্দর কালার এসেছে। আর হাঁসের মাংস, দেশি মুরগির মাংস যাই করো না কেন, তার মধ্যে যদি একটু পেঁপে কেটে দিয়ে দাও, মানে পেঁপেটা কাটার আগে ধুতে হবে, কাটার পরে আর ধোয়া যাবে না, ওই কষটা থাকবে, সেই অবস্থাতেই কিন্তু পেঁপে দিয়ে দিতে হবে। আর পেঁপে দেওয়ার আগে দেখো একটু দিয়ে দিচ্ছি চুই ঝাল, যেটা দেখেছিলে তোমরা, সবুজ বলেছিলাম আমরা, চুই ঝাল কেটে রেখেছি, চুই ঝালগুলো দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি ওই যে পেঁপে দিলে পরে কিন্তু পুরো মাংস পুরো গলে যাবে, সে যত শক্তই মাংস হোক না কেন পুরো গলে যাবে। আর তোমরা দেশি মুরগি রান্না করার সময় অনেক সময় কিন্তু মাংস গলতে চায় না, তখন এই পেঁপে দিয়ে দিলে কিন্তু পুরো মাংস গলে যাবে। আর ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। দেখো, কষা কিন্তু প্রায় হয়েও এসছে। দেখো, অনেকটাই কিন্তু হয়ে এসছে কষা। এবার দিয়ে দিচ্ছি গরম জল দিলে পরে ভালো হয়, তাড়াতাড়ি ফুটে ওঠে।
আর যে কোনো মাংসতে কাঁচা জল দেওয়ার থেকে যদি একটু গরম জল করে দেওয়া যায় বেশি ভালো হয় কিন্তু। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। দেখো খুব সুন্দর ফুটছে কিন্তু। আর কাঠের জালের রান্না তোমাদের আগেই বলেছি যে আমরা কিন্তু কাঠের জালেই বেশি রান্না করি, আর কাঠের জালের রান্না কিন্তু খুব সুন্দর হয়। এবার দেখো আর একটু ঢেকে ঢেকে দিয়ে বেশ সেদ্ধ করে নেব মাংসগুলো, অল্প অল্প ঢেকে ঢেকে জাল দিতে হবে। তো এবার হয়েই এসছে, আর একটু গরম মশলা দেব, গরম মশলাটা রেডি করি। অনেকেই কিন্তু হাঁসের মাংসটা প্রেশার কুকারে দেয়, তো প্রেশার কুকার ছাড়াই কিন্তু আমরা উনুনেই রান্না করলাম শুধুমাত্র পেঁপে দিয়ে। আর এদিকে দেখো গরম মশলা রেডি করা হয়ে গেছে, গরম মশলাটা বেটে নিয়েছি, গরম মশলা বেটে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। আবার ভালো করে মিশিয়ে এবার নামিয়ে দেব। দেখো মানে দেখেই এত সুন্দর লাগছে, আর খেতে না কত ভালো হয়েছে। আর আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। হাঁসের মাংস শীতকালে একদম জমজমাট একটা খাবার। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটা। আর এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো কত সুন্দর কালার হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে।